সর্বপ্রথম আলোচনা করা যাক কালকে মানডে নাইট ড্রটিকে নিয়ে। তো কালকে মানডে নাইট ড্রটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো সর্বপ্রথম আলোচনা করে নিই কালকে মানডে নাইট ড্রয়ে কী হতে পারে। তো কালকে মানডে নাইট ড্রয়ে আপনারা সিএম পাংকে দেখতে পারবেন। কালকে মানডে নাইট ড্রয়ে সিএম পাং আসলে তিনি রিভিল করবেন তার পরবর্তী প্ল্যান কী হতে যাচ্ছে। যদি ডাব্লিউডাব্লিউ এবার যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টও হতে যাচ্ছে সে যদি ডাব্লিউডাব্লিউ গুন্থার এবং সিএম পাংয়ের কোনো ম্যাচ নিয়ে প্ল্যান করে থাকে, তাহলে কালকে মানডে নাইট রয়ে হয়তো সিএম পাং তিনি গুন্থারকে চ্যালেঞ্জ করে দিতে পারেন। আপনারা যেমনটা জানেন যে এবার সার্ভাইভার সিরিজ পেপার ভিউতে গুন্থার এবং সিএম পাংয়ের ম্যাচটি হওয়ার কথা ছিল, কিন্তু সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। যদি ডাব্লিউডাব্লিউ স্যাটারডে নাইট মেইন ইভেন্টে গুন্থার এবং সিএম পাংয়ের ম্যাচ নিয়ে কোনো প্ল্যান করে থাকে, তাহলে কালকের মানডে নাইট ড্রয়ে সিএম পাং গুন্থারকে চ্যালেঞ্জ করে দেবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আর নয়তো যদি প্ল্যান না করে থাকে, কালকের মানডে নাইট ড্রয়ে আপনারা দেখতে পারবেন সিএম পাং এবং সেথ রলিন্সের ফেস টু ফেস, এবং এদের একটি স্টোরি দেখা যেতে পারে এবং এই ইঙ্গিত পাওয়া যেতে পারে যে এদের ফিউচার ম্যাচ কবে হবে। কালকে মানডে নাইট ড্রয়ে আপনারা দেখতে পারবেন ওমেন্সের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটি টুর্নামেন্ট ম্যাচ, যে টাইটেলটি ডাব্লিউডাব্লিউ গত সপ্তাহে লঞ্চ করেছিল সেই টাইটেলে একটি টুর্নামেন্ট ম্যাচ দেখতে পারবেন। এবং কালকের মানডে নাইট ড্রয়ে আপনারা দেখতে পারবেন রিয়া রিপ্লে র্যাকেল ভার্সেস ইউসি গাই, এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। এবং কালকের মানডে নাইট ড্রয়ে সবচেয়ে একটি ইন্টারেস্টিং বিষয় দেখা যাবে, বলতে গেলে পুরো মানডে নাইট ড্রটিকে হাইপ করছে একটি বিষয়, সেটি হচ্ছে যে কালকের মানডে নাইট ড্রয়ে দেখা যাবে নিউ ডে মেম্বারগুলো 10 বছর কমপ্লিট হবে, সেই 10 বছর কমপ্লিট উপলক্ষে তাদের একটি সেলিব্রেশন দেখা যাবে। এবং এই বিষয়টা নিয়ে অনেকটা হাইপ সৃষ্টি হয়েছে, অনেক জায়গা থেকে জানা যাচ্ছে এবং অনেকটা সম্ভাবনা রয়েছে যে এই সেলিব্রেশনের মধ্যে জেবার প্রো তিনি হিল টার্ন করবে। তো আমার যতটুকু মনে হয় যে যেহেতু কালকের মানডে নাইট রয়ে নিউ ডের মেম্বারগুলো 10 বছর কমপ্লিট হয়েছে, সেই বছর একটি সেলিব্রেশন দেখা যাবে, সে জায়গায় বিগিকেও দেখা যাবে। যদি সে জায়গায় বিগি তিনি রিভিল করে তিনি, এবং এও জানা যায় যে যদি বিগি তিনি পুরোপুরিভাবে রেসলিং করতে পারবে এবং তিনি মেডিকেলিভাবে ক্লিয়ার রয়েছে, যার কারণে সে জায়গায় এদের ব্রেকআপ নাও দেখা যেতে পারে, সে জায়গায় জিবার ব্রুটকেও হিল টার্ন করতেও নাও দেখা যেতে পারে। আর যদি বিগি তিনি মেডিকেলিভাবে ক্লিয়ার না হয়ে থাকে এবং তিনি রেসলিং করতে বর্তমানে নাও পারে, তাহলে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে সে জায়গায় জেবার ব্রুট তিনি হিল টার্ন করবে এবং পরবর্তীতে হয়তো রেসলম্যানিয়া 41 কোফি কিংস্টনের সাথে জেবার ব্রুটের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখতে পারবেন। তো এই বিষয়ে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যায় ডেমন প্রিস্ট এবং ফিন বেলারকে নিয়ে। তো কালকে মানডে নাইট রয়ে ডেমন প্রিস্ট এবং ফিন বেলারকে দেখা যেতে পারে এবং এদের মাঝে আক্রমণও দেখা যেতে পারে। আপনি এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে যেমনটা দেখেছিলেন যে ডেমন প্রিস্টকে আবার হারিয়ে দিয়েছে ফিন বেলার গুন্থারের কাছেই। তো আমার যতটুকু মনে হয় যে ডাব্লিউডাব্লিউ ডেমন প্রিস্ট এবং ফিন বেলারের সাথে দুইটি বিষয় করতে পারে, হয়তো এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ডেমন প্রিস্ট এবং ফিন বেলারের একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত করতে পারে। আর যদি ডাব্লিউডাব্লিউ এবার গুন্থারের কোনো অপোনেন্ট না থাকে বা গুন্থারের সাথে সিএম পাংয়ের ম্যাচ যদি অনুষ্ঠিত করে না থাকে, তাহলে আপনারা এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে হয়তো গুন্থারের টাইটেলের জন্য অর্থাৎ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পারবেন। সেটা দেখতে পারবেন গুন্থার ভার্সেস ফিন বেলার ভার্সেস ডেমন প্রিস্টের মধ্যে। কারণ আপনারা এবার যেমনটা দেখেছিলেন যে সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে ফিন বেলার তিনি আক্রমণ করেছিল ডেমন প্রিস্টকে, পরবর্তীতে গুন্থার তিনি ফিন বেলারকে আক্রমণ করে, যার কারণে এবার হয়তো অনেকটি সম্ভাবনা রয়েছে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে গুন্থার ভার্সেস ডেমন প্রিস্ট ভার্সেস ফিন বেলার মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যেতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই বিষয়ে আপনাদের কী মনে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক স্যাটারডে নাইট মেইন ইভেন্টে নিয়ে। তো তাহলে কি এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে রোমান রেইন্স এবং সোলো সিকার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে এবং এই ম্যাচটির মধ্যে অন দ্য লাইন থাকতে পারে ট্রাইবাল চিফের মালাটি অর্থাৎ সে উলাফালা মালাটি। দেখুন এবার রোমান রেইন্স তিনি দুইবার সোলো সিকারকে পিন করে হারিয়েছে এবং একবার সোলো সিকার রোমান রেইন্সকে পিন করে হারিয়েছে, যার কারণে এবার অনেকটি সম্ভাবনা রয়েছে যে রোমান রেইন্স এবং সোলো সিকার মধ্যে খুব শীঘ্রই একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। এবং তার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে রোমান রেইন্স এবং সোলো সিকার একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। কারণ ডাব্লিউডাব্লিউ এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টটাকে এত হাইপ করে ফেলেছে, বলতে গেলে একটি পেপার ভিউর মতনই হাইপ করে ফেলেছে, যার কারণে অনেকটি সম্ভাবনা রয়েছে যে সোলো সিকার এবং রোমান রেইন্সের এই সিঙ্গেল ম্যাচটি দেখা যেতে পারে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যেহেতু রোমান রেইন্সের কথা এসে গেল, তাহলে কি কালকের মানডে নাইট রয়ে রোমান রেইন্সকে দেখা না গেলেও রোমান রেইন্সের ব্লাডলাইন মেম্বারগুলোকে দেখা যেতে পারে কালকের মানডে নাইট রয়ে জিম উসো, জে উসো, স্যামি জায়নকে এবং ফল ইভেন্টকে। দেখুন অনেকটাই সম্ভাবনা রয়েছে যে কালকে মানডে নাইট রয়ে এদের দেখা যেতে পারে,
কারণ ডাব্লিউডাব্লিউ বর্তমানে মানডে নাইট রটিকে সিরিয়াসলি নিতে চলেছে এবং মানডে নাইট রয়ে স্টোরিলাইনটি আরও ইন্টারেস্টিং করতে চলেছে। কারণ ডাব্লিউডাব্লিউ এবার মানডে নাইট রটি সামনের বছরে নেটফ্লিক্সে নিতে চলেছে, যার কারণে ডাব্লিউডাব্লিউ মানডে নাইট রটিকে নিয়ে বড় কিছু করার প্ল্যান করছে। আর এই সমস্ত কিছু কারণে কালকে মানডে নাইট রয়ে অনেকটাই সম্ভাবনা রয়েছে যে রোমান রেসকে দেখা না গেলেও রোমান রেসে ব্লাড লাইন মেম্বারগুলোকে দেখা যেতে পারে। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব এবং একটু ব্যস্ততার কারণে ভালো মতন ভিডিও দিতে পারছি না, ভালো মতো নিউজ কভার করতে পারছি না, যার কারণে ভিডিওটি অনেক ছোট হতে যাচ্ছে এবং অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারছি না। কারণ বর্তমানে আমার এক্সাম শুরু হয়ে গিয়েছে, যার কারণে ঠিক মতন ভিডিও দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো আশা করি খুব শীঘ্রই আবার রেগুলারলি নিয়মিত আপডেট নিয়ে নিয়মিত বিষয় নিয়ে সুন্দর মতন আলোচনা করব। শুধু আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে নিয়মিতভাবে আমাকে সাপোর্ট করবেন এবং ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।